সুপ্রিয় দর্শক, দেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে পর্যটন স্পটগুলোতে যেভাবে মানুষের ভিড়, তেমনি সিলেটের বিভিন্ন পর্যটন স্পটগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা আজকে জাফলং এলাকায় রয়েছি এবং আমাদের ঠিক পেছনে ভারতের ডাউকি শহর। এবং এই পর্যটন স্পটটিতে এই মুহূর্তে লোকের লোকারণ্য অবস্থা এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, নানা বয়সী মানুষ, একদম শিশু থেকে শুরু করে মধ্যবয়সী মানুষজন এই জায়গাটি ঘুরতে আসেন এবং প্রতি বছরই এখানে পর্যটকদের সমাগম থাকে। যদিও ঈদকে কেন্দ্র করে একটি লম্বা ছুটি, বিশেষ করে 9 দিনের ছুটি থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জাফলং এলাকা ঘুরতে এসেছেন পর্যটকরা। যদি আমরা একটু দেখাই, একদম ভিউ পয়েন্ট থেকে শুরু করে জাফলং যে বাজারটি রয়েছে সেই বাজার পর্যন্ত মানুষজন হেঁটে হেঁটে চলছেন এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। যদিও আসলে আজকে প্রচণ্ড রোদ এবং এই তাপমাত্রা থাকার কারণে পর্যটকদের কিছুটা সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু তারা তাদের পর্যায় থেকে যতটা সম্ভব এই জাফলং এলাকা ঘুরে দেখছেন। এবং বলবো যে এর পাশেই, এই জাফলংয়ের পাশে ডাউকি শহর এবং তামাবিল যে ইমিগ্রেশন পয়েন্ট রয়েছে সেই ইমিগ্রেশন পয়েন্টও তারা দেখছেন। এবং এদিক দিয়ে যেহেতু এই মুহূর্তে পর্যটকদের, বিশেষ করে ভারতে যেসব পর্যটক ঘুরতে যান সেই ভিসাটি বন্ধ থাকার কারণে, সেই ভিসা বন্ধ থাকার কারণে শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারছে লোকজন। তার বাইরে যে ভ্রমণ পিপাসু যারা ছিলেন তারা কিন্তু এবছর শিলং ঘুরতে যেতে পারছেন না। তো সেই যে তাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য অনেকে দূর থেকে শিলং শহর, দূর থেকে এই ভারতের ডাউকি শহর দেখে তাদের শখ পূরণ করছেন। তবে শুধুমাত্র জাফলং শহর নয়, শুধুমাত্র জাফলং এলাকা নয়, এই জাফলং পর্যটন স্পটের পাশাপাশি সিলেটের যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, আমরা গতকাল দেখিয়েছি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় প্রচুর পর্যটক সমাগম। আজকেও কিন্তু এই সাদা পাথর এলাকাতে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা রয়েছে এবং সকাল থেকে সেই সাদা পাথরের পাশাপাশি রাতারগুল, বিছানাকান্দি এবং সিলেটের অন্যান্য স্পট, বিশেষ করে লালাখাল এবং আরও যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলোতে লোকজন ঘুরে ঘুরে তাদের এই ঈদ উদযাপন করছেন। বিশেষ করে এই ঈদের ছুটির পাশাপাশি 9 দিনের ছুটিকে কাজে লাগিয়ে এই যে সুযোগটি তৈরি হয়েছে, একেবারে সরকারি অফিস থেকে শুরু করে শিশুদের স্কুল পর্যন্ত সবারই আসলে লম্বা বন্ধ পাওয়াতে এই বন্ধকে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন সিলেটে। মূলত ঈদের ছুটিতে দীর্ঘদিন ছুটি পাইছি, এই উপলক্ষে জাফলংয়ে ঘুরতে আসছি। সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান আছে, সেগুলো সবগুলোই ঘুরবো। ঈদের পরবর্তীতে আমরা চিন্তা করছি একটু পাহাড় পর্বতের দিকে যাওয়া উচিত, একটু শহর থেকে একটু দূরে আসি, যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকাতে কোলাহল, তো ওই জন্য হচ্ছে কি আপনার পাহাড় পর্বত দিকে দিয়ে আসা, যাতে একটু রিল্যাক্স হওয়া যায়। আমরা 4 দিনের ট্যুরে আসলাম চট্টগ্রাম থেকে পারিবারিকভাবে, কোনো সমস্যা হয় না। গত 2 দিন ছিলাম আমরা, গত 1 দিন ছিলাম শ্রীমঙ্গলে, আর গত পরশুদিন চলে আসছি আমরা সিলেট শহরে। গতকাল রাতারপুল, তারপর ওই যে মাজার, সাদা পাথর, ওইগুলো ঘুরে দেখলাম। আজকে চলে আসলাম পারিবারিক সবাইকে নিয়ে জাফলংয়ে, খুব ভালো লাগতেছে। এবং সিলেটের বাইরেও, অর্থাৎ সিলেটের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে, শ্রীমঙ্গল, বিশেষ করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল যে জায়গাটি, সেই শ্রীমঙ্গলের চা বাগানে অনেকে ঘুরতে যাচ্ছেন। পাশাপাশি সুনামগঞ্জে আপনারা জানেন যে হাওর রয়েছে, টাঙ্গুয়ার হাওর সহ প্রায় 100টিরও বেশি হাওর রয়েছে সুনামগঞ্জে। তো এই সুযোগটিকে কাজে লাগিয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও এখানকার পর্যটকরা যাচ্ছেন। পুরো সিলেট অঞ্চল জুড়ে যেসব দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম সিলেটে, তাতে কিন্তু সড়ক যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, যেহেতু বাইরে থেকে বিপুল পরিমাণে গণপরিবহন সিলেটে প্রবেশ করেছে। সেই রাস্তাগুলোর উপরে আসলে কিছুটা চাপ পড়েছে। যদিও আসলে নিরাপত্তা নিয়েও লোকজনের যে শঙ্কা রয়েছে, সেই নিরাপত্তার জায়গাতে পুলিশের পাশাপাশি অন্যান্য যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন। এবং ট্যুরিস্ট পুলিশের যেসব সদস্যরা রয়েছেন, জাফলং এলাকায় আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যেসব ট্যুরিস্ট পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং আমরা অনেকে হ্যান্ড মাইকেও পুলিশ সদস্যদেরকে দেখেছি, তারা কথা বলেছেন দর্শকদের, পর্যটক যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আসলে নিরাপত্তাজনিত নানা বিষয়ে তারা কিন্তু পরামর্শ দিয়েছেন। এবং আরও কিছু
ব্যাপার আসলে উঠে এসেছে। এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছেন তারা কিছু সুযোগ সুবিধা থাকলে আরও ভালো হতো, এমনটি তারা বলেছেন যে এখানে বিশুদ্ধ পানির যে ব্যবস্থা সেটি আসলে পর্যটকদের জন্য বিশুদ্ধ খাবার পানি যাতে সহজেই পাওয়া যায় সেই ব্যবস্থা যদি প্রশাসন করে থাকে সেই ব্যাপারটিতে জোর দেওয়ার জন্য পর্যটকদের আহ্বান রয়েছে। পাশাপাশি তারা যাতায়াতের ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ রয়েছে, সেগুলোতে আরও নজর দিতে স্থানীয় প্রশাসন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এখন পর্যন্ত যে এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন জাফলংয়ের ভিউ পয়েন্ট থেকে শুরু করে একদম জাফলংয়ের জিরো পয়েন্ট পর্যন্ত এবং জাফলং বাজার পর্যন্ত কিন্তু লোকারণ্য অবস্থা, এবং এই অবস্থা আগামী কয়েকদিন পর্যন্ত চলতে থাকতে পারে, এমনটি আসলে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা বলছেন। এবং এই এলাকাতে এই যে পর্যটকের সমাগম, এই পর্যটক সমাগমকে কাজে লাগিয়ে সরকার বিপুল পরিমাণ রাজস্ব যেহেতু পাচ্ছে, সেই অনুযায়ী আসলে পর্যটকদের সুযোগ সুবিধার ক্ষেত্রেও সরকারকে নজর দিতে হবে, এমনটি আসলে এখানকার যারা ভুক্তভোগী পর্যটক যারা রয়েছেন তারা বলছেন। এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এই আশপাশে যেসব দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও যেহেতু এই পর্যটকদের আনাগোনার উপরে ভিত্তি করে বেচা বিক্রি হয়, সেই ক্ষেত্রে পর্যটকদের যে চাহিদা সেই চাহিদা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে, এমনটি আসলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের জাফলং সহ সিলেটের অন্যান্য পর্যটন স্পট এলাকার সর্বশেষ খবর।